إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় হামদ সানা শুকর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না যদি আপনি অন্তর থেকে এই নিয়ামতের অনুধাবন করেন, ইস্তেশআর করেন। আর তা হচ্ছে মারিফাতুম বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান লাভ করা, অর্থাৎ আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তাওহীদের বিপরীত শিরক, কুফর, নিফাক যেগুলি তাওহীদের পরিপন্থী, তাওহীদকে বিনষ্ট করে দেয়, তাওহীদকে ধূলিসাৎ করে দেয়, তাওহীদ বিনষ্টকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করে থাকেন তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আজকে দেখতে পাচ্ছেন যে যারা সম্পদের পাহাড় গড়েছে, এক সময় সম্পদের পাহাড় গড়েছে বৈধভাবে তো অবশ্যই না, পাহাড় সম্পদের পাহাড় তারা অবৈধভাবেই করেছে বলে তাদের বিপদ মুহূর্তে সেই সম্পদ কোনো কাজে আসেনি। আপনি হয়তো এক সময় যাদেরকে দেখে আফসোস করতেন, হায় তারা কত সুখী জীবনযাপন করতেছে, কত তারা আরাম আয়েশ ভোগ বিলাসী জীবনযাপন করতেছে, যাদের জন্য সরকারি প্রটোকল হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও বড় সত্য, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। নিজস্ব হেলিকপ্টার রয়েছে কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কাছে যখন পড়েছে তখন সদরঘাটে আল্লাহ পৌঁছে দিয়েছে। সেখান থেকে পানি পথে যাবে তার মামার দেশে, এই উদ্দেশ্যে উঠেছে। তার শাকেল ছোড়াতো চেঞ্জ করেছে, কিন্তু দেখেছেন তাকে যখন নামাচ্ছে দড়ি দিয়ে বেঁধে নামাচ্ছে, তাহলে তার এই ধন সম্পদ কোনো কাজে এসেছে? তার মান ইজ্জত বাঁচানোর ক্ষেত্রে কাজে এসেছে? আপনি এখানে সৌদি আরবে শ্রমিকের চাকরি করেন, একটা কোম্পানির আপনি শ্রমিক, লেবার, আমেল, কিন্তু আপনাকে আল্লাহ এরকম বেজ্জতি করেছে? করেনি। তাহলে এই ধন সম্পত্তি কি হবে বলেন? আবু লাহাবের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই আবু লাহাবের থেকে বিষয়ে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন এর থেকে আমাদের বহু শিক্ষণীয় বিষয় আছে, বরং গোটা জাতির তা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা বলেছেন ছোট্ট সূরা, মুখস্থ রাখেনি আপনারা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা তাব্বাত ইয়াদা সবাই মানে
আল্লাহ তাআলা বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল, ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তার কোনোই কাজে আসেনি। কারণ কি? সে রাসূলের গোস্তাখ হয়েছে, আল্লাহর দ্বীনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, রাসূলকে কষ্ট দিয়েছে, তাকলিফ দিয়েছে বিভিন্নভাবে। তো সে কিন্তু সম্পদশালী ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা আগনা মালুহু ওয়া মা কাসাব, তার মাল যা কিছু সে কামিয়েছে কোনো কিছু তার কাজে আসেনি। সায়াসলা নারন যাতা লাহাবিউ ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, সে আবু লাহাব শীঘ্রই মরার পরেই জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যেই স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেও কষ্ট দিয়েছে। সেই নারী কাষ্ঠ বহন করে, পিঠের মধ্যে কাষ্ঠ বহন করে নিয়ে যাইতো, কাঠ সংগ্রহ করে লকড়ি। তার সিফাত আল্লাহ তাআলা বলেছেন যে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, হালাল রুটি রোজগার দিয়েছেন, হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আর এই সবগুলির উপরে আপনি তাওহীদ চিনতে পেরেছেন। আপনি আল্লাহর সাথে শিরক করেন না, বিদআত করেন না, কুফরি করেন না, নেফাকি করেন না, আল্লাহর দ্বীন চর্চা করেন, আল্লাহর দ্বীন শিখতেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহুল মুস্তাআন। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি অন্তরস্থল থেকে। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাদু করা হয়েছিল। আজকের বিষয় হচ্ছে জাদু, আসসিহর। এই জাদুর সরাসরি আমাদের দেশে এত রয়েছে এবং বিভিন্ন কায়দায়, বিভিন্ন সূরতে, যেই সূরতগুলি মানুষ বুঝতে পারে না যেটা জাদু। সে যে জাদুকর বুঝতে পারে না, নাম পাল্টে দিয়েছে, নাম দিয়েছে কবিরাজ, নাম দিয়েছে ঝাড়ফুঁককারী, কিন্তু সে মূলত জাদুকর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এই জাদু, এটা মুসলিম উম্মত এত নরমালি ভাবে নিয়েছে যে এটাকে বিনোদনের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। ছোটবেলায় আপনারা দেখেছেন স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাদুকরদেরকে উচ্চ মূল্যে ভাড়া করে আনা হতো আপনাদেরকে জাদু দেখানোর জন্য। দেখেন নাই? দেখেছেন আপনারা, অনেকেই দেখেছেন, অনেকে দেখেন নাই। অথচ এই বিষয়টি যে দিন ইসলামের সম্পূর্ণ খেলাফ, জাদু এবং জাদুকর ইসলামের শত্রু, ইসলামে তার কোনো অংশ নেই, সে ইসলাম থেকে খারেজ, তার শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড হচ্ছে কতল, হত্যা করে দেয়া। এটা আমরা কয়জন লোকে জানি? তো এই আকীদার বয়ান, আকীদার আলোচনা অত্যন্ত জরুরি। এগুলি না শুনে আমরা কিচ্ছা কাহিনী খোরদেরকে ময়দানে নিয়ে আসি, ওয়াজ মাহফিলে নিয়ে আসি। যারা হয়তো দেখবেন অনেকে নিজেরাও জিন পালে, জিনের কিচ্ছা কাহিনী কয় মাহফিলে এসে। জিনে নাকি তাকে নিষেধ করেছে, এই জন্য সে চুল কাটে না, জিন পূজারি। আল্লাহকে সেলুনে গিয়ে চুল কাটে না, হেলিকপ্টার হুজুর কেন? তাকে নাকি তার পার্সোনাল জিন বলেছে যে তোর দুশ্মনের অভাব নাই, তুই ফিল্মে যাইস না। তারা জিন পালে, জিন পোষে। আর জিন তখন পর্যন্ত আসবে না আপনার কাছে যতক্ষণ পর্যন্ত জিনকে খুশি না করবেন। মুমিন জিন আপনার সাথে আসবে না, মুমিন জিন আপনার খেদমত করবে না। জিনের মধ্যে থেকে যারা শয়তান, শায়াতিন, এরা আপনার খেদমতে আসবে যখন ওদেরকে খুশি করবেন। ওরা খুশি হবে কখন? যখন আল্লাহর সাথে শিরক করবেন, কুফরি করবেন। কিভাবে? স্বপ্নে দেখাইছে কল্লা বাবার মাজারে গিয়ে একটা কালা খাসি দিবি, কালা মোরগ দিবি, তারপরে চৌরাস্তা, তিন রাস্তার মোড়, বিশেষ বিশেষ জায়গার মধ্যে বলবে যে ওইখানে গিয়ে দুধ কলা দিয়ে এলি। এক এক এলাকায় এক এক রকমের রেওয়াজ আছে। এগুলি ডাইরেক্ট শিরক। কারণ এগুলো হচ্ছে কি নজর মান্নত। নজর মান্নত সম্পর্কে ইতিপূর্বে আপনাদের এখানে আলোচনা করেছি যে নজর মান্নত ইবাদত। নজর মান্নত আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে লাগিয়ে দিলে সেটা শিরক হয়। স্বপ্নে দেখায় শয়তানে, আসলে সত্য স্বপ্ন এগুলি, মানে শয়তানে দেখায়, আমরা বিশ্বাস করি।
বলে যে অমুক জায়গায় অমুকটা দিয়ে আসবি, বা অমুক মাজার অমুকটা দিয়ে আসবি, অমুক পীরের দরবার অমুকটা দিয়ে আসবি, অথবা অমুক নির্জন জায়গায় অমুকটা দিয়ে আসবি, নইলে না দিলে তোর ক্ষতি হবে। অনেক লোকের আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমি তো এরকম শুনতে গেছি, না দিলে ক্ষতি হবে বলেছে। এই যে ক্ষতি হবে যে আপনি ভয় করলেন, যে ভয়টা হচ্ছে আল্লাহকে করতে হতো, হ্যাঁ, যে গায়বী ভাবে অদৃশ্য ভাবে কেউ কোনো ক্ষতি করতে পারে না, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। আর এর বিপরীত যদি কেউ বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুক গায়বী ভাবে আমার ক্ষতি করে দেবে দূর থেকে, এটা হচ্ছে শিরকি আকীদা বিশ্বাস। এই শিরকি আকীদা বিশ্বাসের কারণেই অধিকাংশ মানুষ শিরিক করে। মাজারের কাছে, যত মাজারগুলি দেখবেন বাস স্টেশনের কাছে, রেল লাইনের সামনে, কোন রেল লাইনের স্টেশনে বা রেল লাইনের কাছে কোনো মাজার হবে না। কারণ কি, রেল তো যেখানে সেখানে ব্রেক করে না, ও বিবাদের মানুষেরা। আপনাদের ওইখানে তো রেল লাইন বহু আগে থেকে, রেল লাইনের কাছে কোনোই আছে, কুমিল্লা বিবারিয়া যাদের বাড়ি, রেল লাইনের কাছে কোনো মাজার পাবেন না, কারণ রেল তো যেখানে সেখানে ব্রেক করবো না। যত মাজারগুলি গাড়ি চলার রাস্তায়, আর ড্রাইভারদেরকে এই ভয় দেখিয়ে দেওয়া হয়েছে। আর ড্রাইভারগুলি বেশিরভাগই আপনারা জানেন অশিক্ষিত মূর্খ মানুষ, হেল্পারি করে করে ড্রাইভার হয়েছে, দিনের জ্ঞান নাই দুনিয়ারও জ্ঞান নাই। আর বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলি হয় ড্রাইভারদের খামখেয়ালির কারণে, জানেন তো। ওদের কাছে মানুষের জীবনের মূল্য নাই, জীবন নিয়ে খেলা করে যেন। তো যাও, গাড়ি ব্রেক করে ওখানে টাকা দেয়। টাকা দেয় কেন? নইলে যদি টাকা না দিয়ে যদি পার হয়ে যায়, তাহলে বাবা গায়ে অসন্তুষ্ট হয়ে যাবে, গায়েবী ভাবে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবে, তার গাড়ির চাকার পাঞ্চার হয়ে যাবে। এই জন্য গাড়ি থামিয়ে সেখানে টাকা দেয়। এই যে যেই ভয় দিল, এই ভয়ের কারণে সে শিরক করলো, মুশরিক হয়ে গেল, সে নিজেও জানে না। আল্লাহ বলেছেন ফালা তাখাফুহু, তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো। জাহিলি যুগে আরবরা জাহিলি যুগে যখন কোনো মরুভূমিতে গিয়ে নামতো, সফরে যাচ্ছে মরুভূমিতে, এখানে রাত কাটাতে হবে, তখন কি করতে জানেন? এটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আরব মুশরিকরা বলতো নেমে ওইখানে যে আউযু বি সাইয়্যিদি হাযাল ওয়াদি, এই কথা বলতো। অর্থ কি জানেন? যে এই ওয়াদি উপত্যকার যিনি সাইয়্যিদ আছে, সাইয়্যিদি মানে সর্দার, তার আশ্রয় চাচ্ছি আমরা অনিষ্টতা থেকে। উদ্দেশ্য করতো কাদেরকে জানেন? জিনদেরকে। আরব মুশরিকরা জিনদেরকে গায়েবী ভাবে ভয় করতো, যেমনি ভাবে আজকের মুসলিম নামধারী লোকেরা ভয় করে, আরব মুশরিকরা ভয় করতো। তো তখন জিনেরা চিন্তা করতে, আরে আমরা মানুষদেরকে ভয় করতাম, এখন থেকে আমাদেরকে ভয় করে। আল্লাহ তাআলা বলেছেন সূরা জিন, সূরা জিনটা পড়বেন আজকে, হ্যাঁ, প্রথম পৃষ্ঠাটা পড়বেন, তরজমা পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন ফাযাদুহুম রাহাকা। এই যখন মুশরিকরা যখন জিনদের কাছে আশ্রয় চাইতো, তখন জিনদের অহংকার অহমিকা বেড়ে যেত, আরে আমাদেরকে ভয় করে মানুষ, তখন ভয় দেখাইতো আরো বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে যখন আসলেন, তখন এই কথাটাকে ইসলামাইজড করলেন। বললেন যে তোমাদের কেউ যখন কোনো স্থানে অবতরণ করে, আর যদি সে আশঙ্কা করে কোনো ভয়ের, তখন সে যেন পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত সুন্দর কথা, দেখছেন? পুরা তাওহীদ, যে আউযু বিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর বাক্য বলির মাধ্যমে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আল্লাহর বাক্য, আল্লাহর কালাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল কারীম। এছাড়াও আল্লাহর যত বাক্য রয়েছে, কালাম রয়েছে, আল্লাহ কথা বলেন। তো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ সিফাত, আল্লাহর সিফাতের মাধ্যমে আশ্রয় চাওয়া হচ্ছে তাওহীদ। আল্লাহর কালিমার মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি তার সমস্ত মাখলুকের অনিষ্টতা থেকে। কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে, আল্লাহর কালিমার মাধ্যমে। এটা হচ্ছে তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো লোক কোনো আশঙ্কাজনক স্থানে নেমে এই কথা যদি পড়ে, আল্লাহর রহমতে কেউ তাকে কোনো কিছু তাকে অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই দোয়াটা এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া হিসেবে পাঠ করতেন। আপনারা পড়েন না? এই জন্য সকাল সন্ধ্যার জিকিরগুলি মোবাইলেই এখন পাবেন। মোবাইলে অ্যাপস আছে আপনার ইয়েতে, বাংলাহাদিস.com পাবেন, বাংলাহাদিস.com যে সফটওয়্যার আছে। এছাড়াও আপনার প্লে স্টোরে যদি লেখেন সকাল সন্ধ্যার জিকির, দেখবেন যে অ্যাপস চলে আসছে। এই জিকিরগুলি সকালে একবার, বিকেলে একবার পড়বেন, মাত্র 5 মিনিট লাগবে। আপনার সারাদিনের জন্য প্রোটেকশন এগুলি। আর পড়ার সময় অর্থে দিয়ে খেয়াল করবেন।
মন্ত্রের মতো পড়বেন না। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কি বললেন অর্থই বুঝলেন না, তাহলে তো আপনি ওই স্বাদ পাবেন না যে আপনি কি বললেন। তো জিনদেরকে ভয় করতো মক্কার মুশরিকরা জাহেলি যুগের, সেই জিনদেরকে গায়েবী ভাবে ভয় করে বর্তমানের মুসলমানেরা। ছোটবেলায় আমরা দেখেছি, আপনারা অনেকে দেখেছেন অনেক এলাকায় যারা গরু পালে, গরুর যাতে মহামারী না আসে বা বছরে বছরে যে বিভিন্ন মহামারীতে মারা যায় অনেক গরু, এই জন্য তারা সিন্নি করে, অনেকে সিন্নি, মানে সেই সিন্নিটি হচ্ছে শিরকি সিন্নি, তবারক বলেন আর সিন্নি বলেন। আমরা দেখেছি, আমরা ছোটবেলায় খেয়েছি ওই সিন্নি, আল্লাহ মাফ করেন, আমরা ছোট ছিলাম না বাবা। এই সিন্নি রান্না করার পরে আমরা যখন যেতাম, আমাদেরকে প্রথমে দিত না, প্রথমে দিবে কলা ভাতায়। কলা ভাতায় খাইছেন কখনো? খাইছেন তো অনেকে। এই সিন্নি দিত, এটা হচ্ছে আপনার দুধ আর দুধ চাউলের পায়েস, তবে গুড় দিয়ে রান্না করতে জন্য লাল হইতো। এটা রান্না করতো ডেক ভরে। তো আমরা ছোটবেলা ক্ষুদা লাগতো আর গ্রান আসতেছে, আমরা কতই করতাম, দেন তাড়াতাড়ি দেন, না 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 আগে ভোগ দিতে হবে, আগে ভোগ দিতে হবে। ইন্নালিল্লাহ। তো যারা একটু সাহসী যুবক তাদেরকে দিয়ে পাঠিয়ে দিত 3 রাস্তার মোড়ে, অন্ধকারে যেতে হবে, লাইট নিয়ে যাওয়া যাবে না। এই জন্য একজন যাইতো না, কয়েকজন যাইতো, গিয়ে ওইখানে দিত। এবং ওরা এসে বলতো যে আমরা দেখলাম সূরের মতো কালো একটা কি এসে থপ 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 করে খাচ্ছে, মানে জিন শয়তান খাচ্ছে। তাহলে এই যে জিনের ভয়ে, জিনের উদ্দেশ্যে নজর মান্নত, তাকে ভোগ দেওয়া, এটা বড় শিরক। প্রিয় হাজারিন, তাদের ধারণা যে এই যে ভোগ দিয়ে আসলাম আর এই যে ল্যাংটা পোলা আমাদেরকে খাওয়াইতেছে এখন শিরনি, আর আমার গরু মরবে না বা আমার আর কোনো ক্ষতি হবে না, জিন আমার কোনো ক্ষতি করবে না। যুগ যুগ ধরে বিভিন্ন এলাকায় এই শিরকি প্রচলন চলে আসছে। প্রিয় হাজারিন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আর যদি আপনি তাহাজ্জুদ পড়েন, আর যদি আপনার প্রতিদিন যদি 100 রিয়াল করে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, প্রতিদিন যদি আপনি উমরা করেন, প্রতি বছর যদি আপনি হজ আদায় করেন, আর এই শিরকি কর্মকাণ্ড যদি আপনি করেন, আপনার সব আমল বরবাদ। আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনিও যদি শিরক করেন, আল্লাহ তাআলা এখানে নবীকে সম্বোধন করেছেন লাইন আশরাকতা, তা মানে আপনি, তাহলে আপনার সমস্ত আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে আপনার আমার আমল আবার ঠিক থাকবে নাকি শিরক করলে? অসম্ভব। এই জন্য এই জাতীয় শিরনি, এই জাতীয় ভোগ, জিনের উদ্দেশ্য হোক, কোন কবর মাজারের উদ্দেশ্য হোক, এগুলি করলে ইমান ইসলাম আর থাকবে না ভাই। এই জন্য আমাদের সাথে ঐক্য করতে পারেন না আপনারা, কারণ আমরা শিরকের বিরুদ্ধে বলি। আমরা আপনাদের ইমানটা বেঁচে থাক এই জন্য কথা বলি। শিরক বিদআতের বিরুদ্ধে আমরা কঠোর, এই জন্য আপনারা আমাদের সাথে বসতে পারেন না, ঐক্য করতে পারেন না, কারণ আমরা তো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে কোনো ঐক্য করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জীবনে শুধু করোনা 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 এই দাওয়াত দিয়েছেন যে এটা করো না, ওইটা করো না, এটা করো না, ওইটা করো না, মানে শিরক থেকে বাঁচিয়েছেন তার সাহাবীদেরকে। 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আর মাদানী জীবনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকাম বিধিবিধানের দাওয়াত দিয়েছেন মাদানী জীবনে গিয়ে। আর শুধু মাদানী জীবনে তিনি যে শুধু আহকামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত ছেড়ে দিয়েছেন তা না। ওইখানে যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত এগুলি পরিপূর্ণভাবে এসেছে বিধান। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শিরক থেকে উম্মতকে সতর্ক করেছেন, না করেন নাই? করেছেন। নবী জীবনে করে দেখেন। আসল বিষয় থেকে দূরে চলে গেছি, তাই না? আসল বিষয় হচ্ছে সেহের, সাহের। সাহের মানে জাদুকর। সাহারের বহু বচন হচ্ছে সাহারাতু। সাহারাতু কোরআনে কারিমে জাদু সংক্রান্ত বহু আয়াত ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সূরাতে। তার মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি হাজরিন, এই বিষয় নিয়ে চিন্তা করেছি আমি কয়েকটা পর্ব কথা বলবো, যদি আমার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন। তো সূরা বাকারা, সূরাতুল বাকারা আয়াত নম্বর হচ্ছে 102। আল্লাহ তাআলা বলেছেন, কারণ ইহুদি এই জঘন্য জাতি সুলাইম, এরা কিন্তু নবীদের হত্যাকারী। ইহুদিরা যুগে যুগে এরা নবীকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়ার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে কারা? ইহুদিরা। নবীগণের খুনি ইহুদি, নবীগণের প্রতি এরা মিথ্যা অপবাদ দানকারী। এদের কিতাবে পাবেন, এদের বিকৃত তাওরাতে পাবেন, ইনজিলে পাবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে যে লূত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে জেনা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক।
চিন্তা করেছেন? এই জাতি যদি এরা নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতি তহমত দিত যে তিনি জাদুকর ছিলেন, তার হাতের যে আংটি ছিল সেটা জাদুর আংটি ছিল। তিনি যে আকাশে তার যে কুরসি ভেসে বেড়াতো, 1 মাসের রাস্তা চলে যেত মুহূর্তের মধ্যে, বাতাসে ভেসে নিয়ে যেত, এটা তো আল্লাহর আদেশে হইতো। কিন্তু ইহুদিরা অপবাদ দিত সুলাইমান আলাইহিস সালামের যে জাদুর আংটি ছিল, এই জাদুর আংটি বলে তিনি এমনটি করতে পারতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম যে জাদুকর ছিলেন না, তিনি যে সেহের জাদুকে ইস্তেমাল ব্যবহার করতেন না, আল্লাহ তাআলা তার নবী সুলাইমান আলাইহিস সালামকে মুক্ত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, মানে জাদু করেননি, জাদু দিয়ে তিনি কুফরি করেননি, বরং শয়তান যারা জিন শয়তান, মানুষ শয়তান, এরা কি করেছে? কুফরি করেছে। কিভাবে কুফরি করেছে? আল্লাহ তাআলা বলেছেন যে ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, এরা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা বলেছেন ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আর বাবেল শহরে, ইরাক, বর্তমান ইরাকের পুরাতন অত্যন্ত প্রাচীন সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগের তারও আগের একটি শহর ছিল, প্রসিদ্ধ শহর, এখনো সম্ভবত সেই নামে ওই শহর আছে কিনা আমার জানা নাই, আপনার বাবেল শহর। সেইখানে 2জন ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন মানব আকৃতিতে, মানুষের রূপ দিয়ে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, তাদের জন্য পরীক্ষা, আর যেখানে নাজিল করেছিলেন বাবেল শহরে সেই এলাকার মানুষদেরকেও পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা 2জন ফেরেশতাকে মানব আকৃতিতে নাজিল করেছেন। নাম কি? হারুত মারুত নিয়ে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনীও পাবেন বাজারের চটি বইয়ে, যে রাস্তাঘাটে যে বইগুলি পাওয়া যায়। এছাড়া ওয়াজ মাহফিলে যে আপনার হকারি দোকানগুলি দেখেন না, বহু মিথ্যা কিচ্ছা কাহিনী পাবেন। কিন্তু না, যতটুকু কোরআনে আসছে, যতটুকু হাদিসে আসছে, এর বাইরে বাড়িয়ে বলা যাবে না। যেমন সুলাইমান বিলকিস আলাইহিস সালাম, এই নিয়ে যেমন মিথ্যা কাহিনী পাবেন। ইউসুফ জুলেখা নিয়ে তো মিথ্যাচারের কোনো শেষ নাই। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, নাউযুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম নাকি প্রেম করেছেন, চিন্তা করেছেন? কত বড় কুফরি কথা আর কত বড় অপবাদ। সূরা ইউসুফ পড়ে দেখেন যে আল্লাহ তাআলা কিভাবে তাকে অশ্লীলতা থেকে, অশ্লীলের রাস্তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। কোথায় তিনি প্রেম করলেন জুলাইখার সাথে? এইরকম মিথ্যা কিচ্ছা কাহিনী দ্বারা ওয়াজ মাহফিল আজকে ভরপুর। তো আল্লাহ তাআলা বলেছেন সুলাইমান আলাইহিস সালাম জাদু করেননি, জাদুর মাধ্যমে কুফরি করেননি, শয়তানরা কুফরি করেছে। কেমনে কুফরি করেছে? তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। আর হারুত মারুত, তাদের উপরে যা কিছু নাজিল হয়েছিল, সেগুলি লোকেরা শিখতো, মানে জাদুবিদ্যা শিখতো হারুত মারুতের কাছ থেকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এই হারুত মারুতের কাছে এসে মানুষেরা, যারা দুষ্ট প্রকৃতির, এরা এসে জাদুবিদ্যা শিক্ষা করতো। তবে এই 2 ফেরেশতা বলে দিতেন যে আমরা কিন্তু পরীক্ষার জন্য নাজিল হয়েছি তোমাদের কাছে, সুতরাং তোমরা এই জাদুবিদ্যা শিখে এগুলি প্রয়োগ করে কুফরি করো না। কিন্তু এই মানুষেরা এই জাদুবিদ্যা শিক্ষা করে কি করতো? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। যেমন আজকে দেখতে পাচ্ছেন, স্বামী স্ত্রী খুব মিল মহব্বত আছে, শাশুড়ি পর্যন্ত গিয়ে জাদু করে কবিরাজের কাছে গিয়ে, মানে তার স্বামী ছেলের বউ এত মিল মহব্বত, ভালোবাসা, অনেক সময় শাশুড়ি ননদ এরা গিয়ে জাদু করে। তারপরে ভালোবাসা, এত ভালোবাসা ভাঙার জন্য, আবার ভালোবাসা জোড়ার জন্য হুজুররা পর্যন্ত তাবিজ দেয় এক শ্রেণীর প্রেম ভালোবাসার জন্য। আপনি আপনার মনের মানুষকে পেয়ে যাবেন, বুঝছেন? আর এখন তো টিকটকার কিছু হুজুর বেরিয়েছে মেসেজ ড্রপ করার জন্য বলে আপনাদেরকে। এদেরকে যেখানে পাবেন জুতা পিটা করে শুধু ছেড়ে দেবেন না, নিয়ে থানায় এদের নামে মামলা দেবেন, কারণ এরা ইসলামের বদনাম করতেছে, ইসলামকে হাসি তামাশার পাত্র বানাচ্ছে অমুসলিমদের কাছে। তারপরে আপনার মুসলিম সমাজের যারা মুনাফিক আছে, যারা মুখ থেকে চুন খসলে যারা ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে সোচ্চার, তাদের কাছে ইসলামকে হাসি তামাশার পাত্র বানাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুলাইমান আলাইহিস সালাম জাদু করেননি, জাদু তিনি শিখেননি। তারপরে জাদু শয়তানেরা করেছে, মানুষরা শিখেছে হারুত মারুতের কাছ থেকে, বাবেল শহরে যারা নাজিল হয়েছিল। এবং তারা কিন্তু ফেরেশতারা বলেই দিত যে আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ নাজিল হয়েছি, তোমরা জাদুবিদ্যা শিখে প্রয়োগ করে কুফরি করো না। কত ক্লিয়ার কথা। সূরা বাকারা আয়াত নম্বর 102, এটার তর্জমাও করবেন আপনারা। প্রিয় হাজিরিন,
জাদুকরকে আপনি কিভাবে চিনবেন? জাদুকরের সংজ্ঞা, জাদুকরের সংজ্ঞা হচ্ছে, এই সংজ্ঞাটা মনে রাখবেন। কাকে বলে জাদুকর? হুয়া মান ইয়াসরিফুল ইবাদাতা লিশায়াতিনিল জিন্নি লিতাফআলা লাহু বা'দাল আমালিল খারিকা। জাদুকর হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি জিন শয়তানের উদ্দেশ্যে কিছু ইবাদত বন্দেগী দিয়ে দেয়। ওই যে বললাম যে যেমন জবাই করা, নজর মানত করা ইবাদত আল্লাহর জন্য করতে হবে, এটা কিন্তু জিনের স্বপ্নে দেখাইছে, এই জন্য এখন কি করতে হবে? এই যে জিনের উদ্দেশ্যে কালো মোরগ, কালো খাসি অমুক জায়গায় দিয়ে আসতে হবে, নইলে তোর বিশাল ক্ষতি হয়ে যাবে, তোর একমাত্র পোলা মরে যাবে, কিন্তু স্বপ্নে দেখাইছে। অনেকের মধ্যে এই সমস্যা রয়েছে। এ হচ্ছে জিনের কারসাজি, জিনের দেখানো স্বপ্ন। ঠিক আছে? তো এই জাদুকর যারা, তারা জিনের উদ্দেশ্যে ইবাদত করে থাকে। জিনের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে যে ইবাদত দিতে হতো, যে ইবাদত আল্লাহর জন্য করতে হতো, সেই ইবাদতের কিছু অংশ জিনকে দিয়ে দেয়। তখন কি করে? এই জিন এর প্রতিদানে তখন এর খেদমত করে, এর জন্য কিছু অলৌকিক কাজ করে দেয়, অলৌকিক কাজ করে দেয়। অনেক সময় দেখবেন, কিচ্ছা কাহিনী শুনবেন যে হাওয়ার উপরে সে ভেসে নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। হ্যাঁ, হতে পারে জিনে নিয়ে গেছে, নাকি জিনে নিয়ে গেছে। জিনের যখন খেদমত করেছে, জিনের উদ্দেশ্যে যখন কোনো ইবাদত বন্দেগী দিয়ে দিয়েছে, তখন জিন তার এই কিছু মানে আফআলুল খারিকা, অলৌকিক কিছু কাজ করে দেখিয়েছে। অলৌকিক দেখলেই আপনি ধোঁকা খাবেন না, বা সেটার প্রতি বিশ্বাস স্থাপন করবেন না। হাটে বাজারে দেখবেন জাদুকররা বিভিন্ন ভেলকিবাজি দেখায়, মানুষকে মেরে দিল, রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেল, তারপরে আপনার মানুষকে কেটে 2 খণ্ড করে ফেললো। দেখেন না? দেখেন এগুলি এখন অনলাইনে অনেকে দেখেন। প্রথম কথা, এগুলি দেখবেন না, আপনি এই দর্শক হয়ে এগুলি দেখবেন না। এটাই আপনার জন্য হারাম, এটা আপনার জন্য হারাম। কারণ আপনি এটাকে জাদুবিদ্যাকে বা জাদুর অনুষ্ঠানকে আপনি তার হিফিয়া তথা বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে গ্রহণ করে আপনার ঈমান নষ্ট করতেছেন। আর সাধারণ মানুষ তো বলবে যে হ্যাঁ, জাদুকরের এই ক্ষমতা আছে, সে করতে পারে, গেল ঈমান শেষ শেষ। কারণ জাদুকর 2 ধরনের কাজ করে। এক হচ্ছে হাতের সাফাই, ভেলকিবাজি যেটাকে বলা হয়, হাতের সাফাই। ও সামনে থেকে যেটা দেখাচ্ছে, আপনি ওর পিছনে গেলেই দেখবেন যে ও কিছু লুকোচুরি করতেছে, এটা পিছনে গেলে দেখতে পাবেন, পিছনে গেলে দেখতে পাবেন। এটা হচ্ছে হাতের সাফাই বা ভেলকিবাজি। আর একটা হচ্ছে সত্যিকারেই জাদু, আর সেই জাদু ততক্ষণ পর্যন্ত দেখাতে পারবে না, করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত জিনকে খুশি না করবে। জিনের মনস্কামনা পূরণ করবে, তখন জিন ওর এই খেদমত করবে। দেখবেন যে জাদুঘর বেশি আছে, জাদুঘর বেশি আছে। হ্যাঁ, লন্ডনের হাডসন নদী না কি নদী, লন্ডনের ঈদে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে যুবক, কত বড় কেরামতি। হ্যাঁ, এটা জিনে করতেছে তাকে। অথই নদী, যেখান থেকে স্পিড বোট চলতেছে, লঞ্চ চলতেছে, আর যুবক হেঁটে যাচ্ছে, সবাই দেখতেছে। হ্যাঁ, কত বড় সে বীর বাহাদুর, কত বড় সে ভ্যালুয়েবল ব্যক্তি, অথচ এটা জাদু। তো এই হচ্ছে জাদুকর চেনার উপায়, যে আপনার জিনকে খুশি করবে। জিন পালে জাদুকররা। এই জাদুকরদের বিভিন্ন নাম হয়ে থাকে, কবিরাজ, জারহুকারী। মহিলাদের সংখ্যা এদের মধ্যে সবচেয়ে বেশি। গ্রামে গঞ্জে যে মহিলাগুলি আসলে, এই মহিলারা, এই মহিলা জাদুকর্মী বেশি সমাজে। এদের থেকে দূরে থাকবেন, এদের কাছে ঝাড়ফুঁক নিতে যাবেন না। আপনি নিজে ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি 3 বার, সূরা ফাতিহা 7 বার, কুল হুয়াল্লাহু আহাদ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। প্রত্যেকটা সূরা 3 বার, সূরা ফাতিহা 7 বার। প্রত্যেকবার পরে পরে নিজেকে দম করবেন। ঠিক আছে? আপনার ছেলে সন্তানদেরকে দম করবেন। আপনার ঝাড়ফুঁক আপনার জন্য যতটুকু কার্যকরী হবে, আমি ফু দিলে অতটুকু কার্যকরী হবে না। কারণ কি? আপনার ব্যথাটা আপনি বেশি বোঝেন, আমি বেশি বুঝি, আপনি বেশি বোঝেন। এই জন্য কিছু কাজ আছে যেগুলি হুজুর দিয়ে করাইলে হবে না। বিবাহ করেছেন যুবক ভাইরা, বিবাহ করবেন, বিবাহের বাসরাতেও তো একটা দোয়া আছে নাকি, স্ত্রী সহবাসের পূর্বে দোয়া আছে, ওটাও কি আপনার হুজুরের দিয়ে করাইবেন নাকি? যে হুজুর আসেন আমার বাসর করে দোয়াটা করে দিয়ে যান। আল্লাহুম্মা জান্নিবনি মিনাল, যেই দোয়া রয়েছে সহবাসের দোয়া, ওখানে কি করবেন? ওখানেও কি হুজুর রাখবেন নাকি? এই জন্য বলছি যে কিছু কর্ম আছে যেগুলো আপনাকে মাস্ট বি করতে হবে। হ্যাঁ, যখন আপনি একেবারে অপারগ হবেন, তখন কোনো ভালো আলেমের কাছ থেকে গিয়ে, ভালো আলেম, তাবিজ আনবেন না। তাবিজ না, পানি অথবা জৈতুনের তেল অথবা যে কোনো ভালো জিনিসের তেল নিয়ে গিয়ে
কোরআন হাদিসের দোয়া ফুক পরে সে ফুক দেবে, সেটা নিয়ে ব্যবহার করতে পারে কখনো কখনো। কিন্তু এই কাজ করলেও আপনি 70,000 লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেবেন, ওদের অন্তর্ভুক্ত হতে পারবেন না এই কাজ করলে। মানে আপনি যদি ঝাড়ফুঁক চেয়ে নেন, এটা ইসলামে মানে অপছন্দনীয় কাজ, যেটাকে বলা হয় ইস্তিরকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 লোক যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, আর এই দরজা খোলা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত এই দলে শরীক হবে লোকজন। কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমুল্লাযীনা লা ইস্তারকুন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন যে কারা তারা, বলেন যে যারা ঝাড়ফুঁক তলব করে না, চায় না, যায় হুজুর আমাকে ঝাড়েন, নিজের ঝাড়া নিজেই ঝাড়বেন, তাইলে আপনি এই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। মানুষের কাছে ঝাড়ফুঁক চাবেন না, যথাসাধ্য বেঁচে থাকবেন। তাহলে জাদুকর বললাম যে যারা জিনকে খুশি করে, জিনের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, আল্লাহ, হ্যাঁ আল্লাহকে গালি দেবে, রাসূলকে গালি দেবে, কোরআনকে নাপাক জিনিস কি জানেন? হায়েজ নেফাসের যে নাপাক রক্ত আছে সেই রক্ত দিয়ে লিখতে বলবে জিনে। কোরআনের আয়াত লিখবে এই হায়েজ নাফাসের নাপাক রক্ত দিয়ে, মানে কুফরি হইল। তখন জিন যে বড় ইবলিস রয়েছে, ওই বড় ইবলিস আপনার খাদেম হিসেবে ছোট ছোট চেলা জিনদেরকে লেলিয়ে দিবে, যাও এর খেদমত করা হবে। যেমন রাজনৈতিক বড় বড় নেতারা, ওদেরকে খুশি করবেন আপনি, তখন এই যে পাতি নেতাগুলি আছে না, পাতি মস্তান গ্রামে গঞ্জের, এদেরকে আপনার আজ্ঞাবহ করে দেবে। সেম এইরকমই বড় জিন শয়তানকে খুশি করবেন, ছোট ছোট জিন শয়তান আপনার তাবে হয়ে যাবে। কি করতে হবে? এগুলি আপনার খেদমত আঞ্জাম দেবে, তখন আপনার ঈমান কিছুই থাকবে না। প্রিয় হাজিরিন, এই জাদুর সাথে, জাদুবিদ্যার সাথে বড় শিরক কুফরির দেখেন ইরতিবাত যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা অত্যন্ত ভয়াবহ সম্পর্ক। এটা বলে আমি আমার আলোচনা শেষ করব, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ পরের সপ্তাহে করবো ইনশাআল্লাহ। সেহের বা সাহের, জাদু এবং জাদুকর একই সাথে তৌহিদের রুবুবিয়তে বড় শিরক করে। তৌহিদের রুবুবিয়ত মানে আল্লাহর প্রভুত্বে, যে শিরক মক্কার মুশরিকরাও করতো না। কেমনে বলবেন? কেমনে? উত্তর হচ্ছে বিদ্দিআই সাহিরি আন্নাহু ইস্তাতিউ আন ইয়াখলুকা আও ইউদাব্বিরুল কাউন। জাদুকর অনেক সময় দাবি করে সে সৃষ্টি করে। হাতে একটা কাগজ ছিল, সেটা দিয়ে সুপ করে একটা চড়ুই পাখি বা একটা কবুতর বানিয়ে ফেললো, দেখলেন চোখের সামনে। ও দাবি করে যে ও এটা সৃষ্টি করেছে। তো সে সৃষ্টি করার দাবি করে, আমার দাবি করে সে যে সে স্রষ্টা। একটা পাখি বানাইলো, পাখি বানিয়ে উড়িয়ে দিল, চোখের সামনে দেখতে পেলেন, তাই না? তো এই ব্যক্তি রুবুবিয়তের দাবি করে সে মুশরিক হয়ে গেল। তারপরে ইউদাব্বিরুল কাউন, সে পৃথিবী নিয়ন্ত্রণ করে, এমন দাবিও করে জাদুকররা। তাহলে এই দিক থেকেও সে বড় শিরিক করে মুশরিক হয়ে যায়। তাওহীদে ইবাদতের মধ্যেও শিরিক করে, তাওহীদে উলুহিয়ার মধ্যেও জাদুকর শিরিক করে। কিভাবে? বিইবাদাত সাহিরি লিশায়াতিন, যেটা একটু আগে বললাম যে জিনদের এরা ইবাদত করে, জিনদের ইবাদত করে। জিনেরা যা কিছু তলব করে সবই এই জাদুকর তাকে দিয়ে দেয়। যদি সেজদা করতে বলে সেজদা করে কোন জায়গায় গিয়ে। আপনার যে কোনো বড় শিরিক, বড় ইবাদত যখন জিনে চায় তখন এই জাদুকর তা করে। তাহলে জাদুকর যেমন তাওহীদের রুবুবিয়তে শিরিক করে, তাওহীদে উলুহিয়াতেও শিরিক করে, তাওহীদে ইবাদতেও শিরিক করে। অনুরূপ ভাবে জাদুকরের মধ্যে জাদুকর তাওহীদে আসমা ও সিফাতের মধ্যে শিরিক করে। কিভাবে? সেই ব্যক্তি ইলমুল গায়েবের দাবি করে। জাদুকর যারা, কবিরাজ যারা, তারা বলে না যে আমরা ভবিষ্যৎ বলতে পারি, তোমার হাত দেখে আমরা ভবিষ্যৎ বলে দিব, তোমার হাতের রেখা, তোমার চোখ দেখে, তোমার চেহারার দিকে তাকিয়ে তোমার ভবিষ্যৎ নির্ণয় করিয়া থাকি আমরা। তো এরা ইলমুল গায়েব তথা গায়েবের খবর জানার দাবি করে। এটা হচ্ছে কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়েব। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা, কুল নবী আপনি বলে দিন, লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। নবী আপনি বলে দিন যে আসমান জমিনে যে কেউ আছে, আসমানে আছে ফেরেশতা, জিন আসমানে নাই, মানে শূন্য মণ্ডলে এরা বিচরণ করে, জমিনে মানুষও আছে, জিনও আছে, যারা আছে যে কেউ আছে, আল্লাহ তাআলা বলেন লা ইয়ালামুল গায়ব, কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারপর আপনার বুঝে আসে না? তারপরে বলেন যে হুজুর কাশফের মাধ্যমে জেনে নিতে পারে। হুজুরদের হচ্ছে
এই হচ্ছে আরেক ভেলকিবাজি, যারা বলে যে হুজুর চক্ষু বন্ধ করিয়া মোরাকাবার হালতে কাশপে চলে যায়, তারপরে পৃথিবীটা তার কাছে পানদানির মতো মনে হয়। পানদানি বোঝেন? পানের যে ইটা প্লেটটা, হুজুর তো আবার পান খায় অনেক জর্দা দিয়ে, এই জন্য পানদানির কথাই মনে হয়। হুজুর নাকি কাশফের মোরাকাবার হালতে কাশফ হয়ে গেলে পৃথিবীটা তার কাছে পানের যে প্লেট আছে ওই প্লেটের মতো তখন যেখানে যা আছে দেখতে পায়। এটাও ইলমুল গায়বের দাবি করা, এটাও হচ্ছে বড় কুফরি, বড় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গায়ব জানতে পারেন না, আপনি কিভাবে জানেন? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোরআন হাদিসের কোনো দলিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বলতেছেন, তার নাম জাইনাব, মাঝখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার জাইনাব আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেছে, স্বামীকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তিনি গায়েব জানলে বলতেন না যে ও পর্দার আড়ালে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী আসছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন আইয়ু জায়ানেব, কোন জাইনাব? আমার এক স্ত্রীর নাম জাইনাব, আমার এক মেয়ের নাম জাইনাব, মদিনায় অনেক জাইনাব আছে, কোন জাইনাব আসছে? তখন বেলাল বললেন ইমরাআতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব আসছে, তিনি জিজ্ঞাসা করতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা বললেন, হ্যাঁ, স্ত্রী যদি সম্পদের মালিক হয়, স্ত্রীর নিজস্ব সম্পদ সেটা, সে বাপের বাড়ি থেকে পাক অথবা তার হয়তো ব্যবসা, তার জমি জমা যাই হোক, এটা থেকে সে স্বামীকে যাকাতের টাকা দিতে পারবে। নবী গায়েব জানলেন না, আর আপনার হুজুর বলে যে সে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক রাখে, সে গায়েবের খবর বলতে পারে, তার কাশফ হয়ে যায়। এই কাশফ শব্দটা হচ্ছে একটা বিদাতি শব্দ, এইটার মাধ্যমে মূলত ইলমুল গায়েব দাবি করে হুজুর, এরাও বড় শিরকে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। যে কথাটা বলতেছিলাম যে সাহের জাদুকর, তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদ আসমা ও সিফাত, এই তিন ক্ষেত্রেই শিরক করে মুশরিক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কয়েকজন জাদুকরকে হত্যা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাদুকরের শাস্তি হচ্ছে সরকার তাকে হত্যা করবে। কে করবে? সরকার। আপনারা করেন না, আবার আপনারা সরকার না, যেমন এখন আমাদের যারা সরকার আছে তাদের দায়িত্ব, যেগুলি রাষ্ট্রীয় কাজ সেগুলি আপনি হাতে নিতে যাবেন না, এটা দায়িত্ব আপনার দেওয়া হয়নি। কবর মাজার ভাঙ্গা, হ্যাঁ, এটা যদি আপনারা ধরেন যে সমাজের সবাই মিলে করে থাকেন, এই অপকর্ম যে কবর মাজার সাজাইছেন ধান্দা করার জন্য, তারপরে আল্লাহ হেদায়েত দিয়েছেন আপনাদেরকে, এবার আপনারা ভেঙে ফেলেন যে আমাদের দরকার নেই, আমরা করছিলাম, আমরা ভাঙলাম। কিন্তু আর এক এলাকার মাজার গিয়ে ভাঙতে গেলে আপনাকে সেই পাওয়ার থাকতে হবে, ওটা সরকারের কাজ। কিন্তু আপনারা যেটা করেছেন ওটা আপনারা ভাঙতে পারবেন, এটাও আবার মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহের, জ্যোতিষী গণক, এই জ্যোতিষী গণকেরাও সাহের। আমি যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কাহিনের কাছে, গণকের কাছে, জ্যোতিষীর কাছে আসবে, তারপরে ওই গণক জ্যোতিষী তাকে হাতের রেখা দেখে অথবা চোখ দেখে অথবা যে কোনো আলামত দেখে যদি তাকে কোনো কিছু বলে, আর সেই যদি সেই কথা বিশ্বাস করে নেয়, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত যে দিন, কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো, কুফরি করলো। মানে আপনি জাদুকরের কথা যদি, জ্যোতিষীর কথা যদি, গণকের কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনি কি করবেন? নবীর প্রতি নাজিলকৃত দিনকে আপনি কুফরি করলেন, অস্বীকার করলেন। আর যদি আপনি তামাশা দেখানোর জন্য যান যে আমি তো বিশ্বাস করি না, শুধু দেখবো ওই নাকি ভবিষ্যৎ বলতে পারে, ও নাকি আগামী দিনের কথা বলতে পারে, মানে মজা করার জন্য যাচ্ছেন, এরও শাস্তি হচ্ছে আপনার 40 দিনের সালাত নমাজ কবুল হবে না আল্লাহর কাছে। কেন গেলেন আপনি? আপনি গেছেন আর 10টা লোক দেখে বলবে যে অমুক তো খুব ভালো মানুষ, সে জ্ঞানী গুণী মানুষ, তাকে দেখেছি অমুক কবিরাজের কাছে, অমুক জ্যোতিষীর কাছে যেতে, তো আমি গেলে সমস্যা কি? আপনাকে দলিল বানাবে। এই জন্য আপনি যেতেও পারবেন না, মজা করার জন্য যেতে পারবেন না। হ্যাঁ, ওদেরকে জব্দ করার জন্য যাবেন। রাস্তাঘাটে টিয়া পাখি নিয়ে বসে থাকে, গুগু পাখি নিয়ে, কবুতর নিয়ে বসে থাকে, বিভিন্ন জীব জানোয়ার নিয়ে বসে থাকে, আর আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য বসে আছে। ওকে ওখান থেকে উঠিয়ে দিবেন। নসিহত করলে ভালো, নসিহত করে ভালোভাবে উঠিয়ে দিবেন, আর নসিহতে ভালো কথাই না মানলে 2-4টা সব থাপ্পড়তে উঠিয়ে দিবেন। যে বেটা তুই আমার ভাগ্য পরীক্ষা করবি, তো তোর ভাগ্যে কি আছে তুই জানোস না? একটু পরে যে তোরে মাইর দিমু, তুই এটা জানোস না? তোর টিয়া পাখি এটা বললো না? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় শিরিক, বিদআত, কুফর যেগুলি সমাজে নেটওয়ার্কের মতো ছড়িয়ে আছে, প্রিয় ভাইয়েরা, এর থেকে উত্তরণের বাঁচার একটাই উপায়, ওহীর এলেমে নিজেকে আলোকিত করা, তাওহীদের জ্ঞান অর্জন করা,
কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে সঠিক আকীদার দার্স শিক্ষা করা, আকীদার আলোচনা শোনা, এগুলির বিকল্প আর আমি অন্য কিছু দেখি না। এগুলি যদি আপনারা শিখেন, জানেন, তবে এই শিরিক কুফরি থেকে আপনারা বাঁচতে পারবেন। আপনি দেখবেন যে আপনার স্ত্রী কবিরাজের কাছে গেছে, অমুক কবিরাজের কাছে গেছে, আপনার মা অমুক কবিরাজের কাছে গেছে, অথচ আপনি জানেন যে ওই মহিলা যার কাছে গেছে সে কোরআন হাদিসের কিছুই জানে না। এটা আপনার জানা আছে। ও কি দিয়ে ঝাড়বে আপনাকে? আপনার বউকে, আপনার মাকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে? সে কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে। তো এই জন্য মহিলা কবিরাজ বলেন, পুরুষ কবিরাজ বলেন, কারো কাছে যাওয়া যাবে না। হুজুরের কাছ থেকেও তাবিজ জানা যাবে না, বালা তাগা কোনো কিছু নেওয়া যাবে না। শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁকটা আপনি নিতে পারবেন। তারপরেও এটা ভালো কাজ না, নিজের ঝাড়ফুঁক নিজেই করবেন, যেমনটি আমি আগেই বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মার প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক ভাই বোনেরা যে যে সমস্যায় রয়েছেন প্রত্যেকের সমস্যাগুলি আল্লাহ তাআলা সুসমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমরা সুস্থ আছি, সুস্থতার নিয়ামত ভোগ করতেছি, যারা অসুস্থতার কারণে আজকে মসজিদে উপস্থিত হতে পারতেছে না, সালাতে উপস্থিত হতে পারতেছে না, হসপিটালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাই বোনদেরকে, মুমিন মুমিনা নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা দান করেন, আরোগ্যতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হালাল রুটি রোজগারের মাধ্যমে বরকত দিয়ে তাদেরকে ঋণ থেকে মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم وفقهم لكل خير يا رب العالمين. اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.